এখন একটি বলে নেই টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসলে কি দক্ষতা থাকলে ভালো হয়। প্রথমত যেহেতু ক্লাসরুম কেন্দ্রিক টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা ক্লাস নিতে হবে আন্ডার গ্রেডের বেসিক্যালি, অনেক সময় গ্রেডের ক্লাসও পাঠাতে পারেন সুপারভাইজার। তো যেহেতু এটা ক্লাসরুম সংক্রান্ত ভাষাগত দক্ষতা, এখন এখানে যেহেতু আমরা নেটিভ লার্নারদের সামনেই দাঁড়াতে হয় ক্লাসরুমে, হ্যাঁ হয়তো দু একজন তাকে নন নেটিভ, কিন্তু আন্ডার গ্রেডের ম্যাক্সিমামই নেটিভ বা গ্রেডের মিক্সড থাকে নেটিভ নন নেটিভ। যাই হোক, ক্লাসরুমে যখন দাঁড়াবো তখন কন্টেন্ট নলেজকে সেটা ছাত্রের সামনে উপস্থাপনের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা। আমি অন্যতম বলবো না, বলবো একমাত্র, কারণ আমি যা চিন্তা করছি, আমি যা বলতে চাই, বলার যে পাইপলাইন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে যেহেতু ইংরেজি ব্যবহার করতে হচ্ছে, এজন্য টিচিং অ্যাসিস্ট্যান্টে যারা আসবেন খুব সাউন্ড কমান্ড যদি নাও থাকে, অন্তত বোধগম্য, বক্তব্যটা বোধগম্য হয়, তারা যাতে বুঝতে পারে এরকম একটা পর্যায়ে নিজেকে মানে নিয়ে আসতে হবে আর কি। তো এখন স্বভাবতই যেহেতু আইএলস দিয়েই অ্যাডমিশন নিতে হচ্ছে এবং ভাইভাবসি এক্সামের মাধ্যমেই অ্যাসিস্ট্যান্টশিপটা নেওয়া হবে, এজন্য তারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য যখন নিবে তখন ভাইভাতে অবশ্যই এই ভোকালটা দেখবে যে তার ওয়ে অফ ডেলিভারি বা তার ফ্লুয়েন্সি বা তার যে আন্ডারস্ট্যান্ডিং, প্রশ্নের উত্তর কীভাবে দিচ্ছে না দিচ্ছে, এটা অবশ্যই একটা মানদণ্ড হবে আর কি। আমি কেন বলছি যে এখানে আসার পরে প্রথমত একটা স্ট্রাগলের ভেতর দিয়ে যেতে হয়, এটা স্বাভাবিক। যে আমি ঠিকমতো বাংলাতেই যদি কাউকে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয়, ইংলিশ বাদই দিলাম, তো স্বভাবতই ক্লাসরুমের এক্সপিরিয়েন্স একটু ভিন্ন। ক্লাসরুমে একজন শিক্ষক হয়ে দাঁড়ালে এমনিই তো অনেক গল্প আড্ডাতে আমরা অনেকভাবেই আমরা বলতে পারি, কিন্তু যখনই ডায়াসে দাঁড়াই বা কোনো শ্রেণী কক্ষে মানুষের সামনে বা শ্রোতার সামনে যখন দাঁড়ানো হয়, তখন কিন্তু নার্ভাসনেস বা নানান দিক আসতে পারে। যখন এটা ইংরেজিতে হবে তখন নার্ভাসনেসটা আরেকটু বেড়ে যাবে। এজন্য পূর্ব প্রস্তুতি থাকা দরকার। আমি না হয় কিন্তু এখানে এসে একটা স্ট্রাগল করতেই হবে। হ্যাঁ, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি যাতে আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে পারি। কারণ টিচিং প্রফেশনে শুধু কন্টেন্ট নলেজ হয় না। এখন আমি কন্টেন্ট নলেজ বলতে বোঝাচ্ছি, ধরা যাক ক্লাসটা হবে এপিক নিয়ে একটা ক্লাস হবে। এখন আমি ধরে নিলাম একজন শিক্ষক বা একজন যিনি অ্যাসিস্ট্যান্ট, তিনি এপিক সম্পর্কে তার ক্লিয়ার আইডিয়া আছে, এপিক জিনিসটা কী। কিন্তু ওটা তো ওই যে ক্লিয়ার আইডিয়ার হচ্ছে কন্টেন্ট নলেজ। এখন ওটা তো বোঝাতে হবে, ওয়ে অফ ডেলিভারি, প্যাডাগজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যে কীভাবে বললে লার্নার যারা তারা বুঝবে। তাহলে এটা এটা প্যাডাগজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কীভাবে লার্নিং মানে সংগঠিত হবে। আর তৃতীয়ত, এটা আমি কোন ভাষায়, কোন উপমায়, কোন উদাহরণে আমি বললে ছাত্ররা রিসিভ করবে ভালো, এটাকে আমি বলছি ল্যাঙ্গুয়েজ স্কিল। এই জায়গাটার উপরে আমি আইডিয়ার কন্টেন্ট নলেজ নিয়ে এত হেডেক নাই, কারণ এখানের যে টিচিং সিস্টেম, টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন বা ওখানের যেভাবে ওগুলো সেট করা, ওখানে কন্টেন্ট নলেজ নিয়ে কোনো ঝামেলা হবে না। ঝামেলাটা হবে কমিউনিকেশন স্কিল, যে ছাত্রকে কীভাবে এটা উপস্থাপনা করা হচ্ছে। যদিও তারা এখানে অনেক ট্রেনিংয়ের ভেতর দিয়ে নিবে ক্লাসরুমে ঢুকানোর আগে। তো এজন্য আমি বলবো, যারাই অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসতে চান, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে আসলে অবশ্যই একজন শিক্ষকের কী কী গুণ থাকা দরকার, এটার উপরে একটু দখল থাকা, এটার উপরে একটু চর্চা করা, এবং ভালো ভালো ভিডিও যদি পাওয়া যায় লিসেনিং ক্লাসরুম সেটিংয়ের, অহরহ ভিডিও কিন্তু ইউটিউবে আছে, যে বিদেশি প্রতিষ্ঠানগুলোতে কীভাবে ক্লাস নেওয়া হয়, ছাত্ররা কীভাবে রেসপন্ড করে, কীভাবে প্রশ্ন করা হয়, কীভাবে ফিডব্যাক দেওয়া হয়। আর সাথে ওই যে বিশেষ করে পাওয়ার পয়েন্ট স্লাইড তো মাস্ট, এটা দিয়েই তো ক্লাসগুলো নিতে হবে। তো অ্যাটলিস্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যাতে তৈরি করার সামর্থ্য থাকে, বা বিভিন্ন অনলাইন যে রিসোর্সগুলো আছে ওগুলা ইউজ করার সামর্থ্য যাতে থাকে, সামগ্রিকভাবে এরকম একটা প্রস্তুতি যদি থাকে, বাকিটুকু পরিবেশগত কারণেই ডেভেলপ হয়ে যাবে আর কি। একদম শূন্যভাবে এসে পূর্ণ হওয়া কঠিন, একটু নিয়ে আসলে পরিবেশই তোমাকে পূর্ণতা এনে দেবে।